নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর। আদালতের নির্দেশে আবারও কিন্তু বাড়ছে ডিএ। অবশেষে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আদালতের নির্দেশে আবারও কিন্তু বাড়ছে ডিএ। বাংলার নতুন বছরেই অবশেষে সরকারি কর্মচারীদের ইচ্ছে পূরণ হতে চলেছে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সরকারের বিরুদ্ধে, এবার রাজ্য সরকারি কর্মচারীদের সরকারের বিরুদ্ধে কিন্তু ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন প্রায় এক বছর কিন্তু বেশি সময় ধরে অব্যাহত আছে। কেন্দ্র হারে ডিএ বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। পথ অবরোধ, মিছিল, মিটিং থেকে শুরু করে এই আন্দোলন কিন্তু মামলা পর্যন্ত পৌঁছিয়েছে। যদিও প্রথমে কিন্তু হাইকোর্টে মামলা করলেও কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সুপ্রিম কোর্টে মামলাটি কিন্তু ডিএ মামলাটি পিছিয়ে রয়েছে এবং সেই কিন্তু বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকারি কর্মীরা হাইকোর্টে মামলা করলে সেই মামলার রায় তাদের দিকে কিন্তু গিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি ডেটের পর ডেট পিছিয়ে কিন্তু যাচ্ছিল। রাজ্য সরকারি কর্মীরা এক প্রকার কিন্তু হতাশ হয়ে গিয়েছিলেন। আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীদের নিয়ে বা সংগ্রামী যৌথ মঞ্চে তারা আন্দোলন করছেন। আজ কিন্তু 447তম দিন ধরে আন্দোলন করছেন, তবুও আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছিলেন। তাদের দাবি না মেটানো পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই দাবি তাদের। সামনে কিন্তু লোকসভা নির্বাচন, আর তার আগে এই আন্দোলন বড়সড় রূপ নেবার কিন্তু চেষ্টায় ছিলেন তারা। যদিও বাজেট পেশের সময়ে মাত্র 4% ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন সরকার। যদিও এই 4% ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি কর্মীরা। 4% ডিএ বৃদ্ধি পেলেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে মোট ডিএ পরিমাণ মাত্র কিন্তু 14%, যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু বর্তমানে 50% হারে ডিএ পেয়ে থাকেন। তবে এদিকে নতুন বছর শুরুই কিন্তু এবার শুরুর আগেই কিন্তু এক সুখবর দিলেন রাজ্য সরকার। নতুন করে বকেয়া মহার্ঘ ভাতা বা বৃদ্ধি পাচ্ছে ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। ঠিক কতটা বাড়লো ডিএ অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেন্দ্রের সাথে আর কতটা ফারাক থাকলো সব কিছু জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এমনই কিন্তু আন্দোলনের পর গত বছর রাজ্য সরকার 6% থেকে 4% ডিএ বৃদ্ধি কিন্তু করে 10% করেছিল। এরপর গত ইংরেজি নতুন বছরের যে শুরুতে আরও কিন্তু 4% বৃদ্ধি করে এবার 14% করলেন। এই বর্ধিত ডিএনএস অ্যানোনেস বা ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা মে মাস থেকে কিন্তু আগামী কার্যকর হবে বলে জানা গেছে এবার রাজ্য সরকারের তরফে। যদিও কেন্দ্রের সমান হতে এখনও কিন্তু অনেক দেরি, আর কেন্দ্রের সমান ডিএ না মেটানো কিন্তু পর্যন্ত কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু। শোনা যাচ্ছিল যে লোকসভা ভোটের আগেই নাকি তারা আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন। সমাজ মাধ্যমের সূত্রের খবর, আগামী জুলাই মাসে কিন্তু ফের সুপ্রিম কোর্টে রাজ্যের যে সরকারি কর্মচারীদের ডিএনএস অ্যানোনেস বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সংক্রান্ত মামলার কিন্তু শুনানি পর্ব রয়েছে। এখন দেখা যাক যে ভোটের পরেই যে শুনানি ডেট কি হতে চলেছে, সরকারি কর্মচারীদের ভাগ্য সদয় হয় কিনা নাকি একই থাকে। এবারে শুনানি ডেট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে।